এরপরে দেখো কোয়েশ্চন 6, হোয়াট বিউটিফুল সাইট উইল দ্য পোয়েট গেট টু সি দেয়ার ইন ইনস্ট্রি? কোন কোন জিনিসটা ইনস্ট্রির মধ্যে রাইটারে দেখতে পাইবা? অপশন এ, দ্য গ্লিমার অফ মিডনাইট নাইটস, এটা আমরা পড়েছি, ঠিক আছে, মিডনাইটের রাত্রিগুলা তাই উজ্জ্বল আকারে দেখতে পাইবা, গ্লিমার মানে সৌন্দর্য। অপশন বি দেখো, পোয়েট ফ্লাইং ইন দ্য ইভিনিং, ইভিনিং এর সময় ইননেটস, ইননেটস এটা জিনিস আসলো ছোট ডাকনালা একটা পাখি, ছোট ছোট ডাকনালা একটা পাখি ইভিনিং এর সময় ঘোরাফেরা করতো, এটাও আনসার কারেক্ট, এটাও তাই দেখতে পাইবা। 3 নম্বর, দ্য পার্পল গ্লো অফ দ্য নুন, এবং নুন মানে দুপুরের সময় পার্পল কালারের যে উজ্জ্বলতা আছে বা গ্লো যেটা আছে, রৌশনি যেটা আছে, ওটা তাই দেখতে পাইবা। এই তিনটা জিনিস তাই দেখতে পাইবা কিনা? পাইবান রে বা পাইবা। সুতরাং আমরা আনসার হইব অল অফ দা এবাব। আমরা এটা পড়ার মধ্যে পাইছি যে তাই পাখির ডানার শব্দ শুনবা, তাছাড়া দুপুর বেলার পার্পল গ্লো দেখতে পাইবা, এবং মধ্যরাত্রিতে মিডনাইটের সময় তাই সৌন্দর্যরে দেখতে পাইবা। সুতরাং আমরা আনসার 6 হইব ডি, 6 ডি, অল অফ দা এবাব। কোয়েশ্চন 7 দেখো, হোয়াট ইজ দ্য রাইম স্কিম অফ দা ফলোইং লাইনস? রাইমিং স্কিমের ক্ষেত্রে দেখো আমরা বইয়ের মধ্যে যেটা পাইছি, ঠিক আছে, এ বি সি ডি পাইছো তুমি তাই, আর এটার আনসার হইব এ বি এ বি, অপশন বি। কিভাবে এখন এ বি জিনিসটা কিটা বুঝো? এ বি ওইটা আসছে গিয়া ও রাইম, যে রাইমটার দ্বারা দ্বিতীয় লাইনটা চতুর্থ লাইনের লগে মিল হয়। এখানে দেখো ফ্রি বি, ফ্রির মধ্যে দুইটা ই আছে আর বির মধ্যেও দুইটা ই আছে, সুতরাং এটারে হয় এ বি এখন মনে রাখবো নি যেটা হইছে একটু কৌসাইন, দ্বিতীয় লাইনের মধ্যে দ্বিতীয় লাইনের লগে যদি চতুর্থ লাইনের মিল থাকে, এটারে হইব এ বি লাইনস, ঠিক আছে, বা এ বি রাইমিং স্কিম, ঠিক আছে। সুতরাং এটার আনসার হইব বি, মনে রাখবো নি। পরীক্ষায় যদি আর 2 নম্বর লাইনের লগে 4 নম্বর লাইনের মিল আছে আর কোন রাইমিং স্কিম কয়, আমরা কোনটা কইব? এ বি রাইমিং স্কিম, মনে রাখবো নি। 8 নম্বর কোশ্চেন দেখো, এ ওয়ার্ড ইন এ রোড নট টেকেন means two roads are separated and take two different direction. What is the that word? এটা আমরা পাইছি, দুইটা রাস্তা দুই দিকে গেছে, two different roads and going two different direction, এটাই ওয়ার্ড, এটা আসলো ডাইভার্জড, এটা স্পেলে দুইটা রাস্তা গেলে ওটার কইব ডাইভার্জ, এটা আমরা পড়ার মধ্যে অলরেডি পাইছি, ঠিক আছে। সুতরাং এইটার অপশন সি কারেক্ট। এরপরে দেখো দুইটা স্টেটমেন্ট আছে এখানে, মানে দুইটা কথা আছে, ওটারে আমরা একটু বিস্তারিত বুঝি। স্টেটমেন্ট ওয়াইজ যেগুলা কোয়েশ্চন আছে, এটাই আমরা কিভাবে মানে সলিউশন করতে পারি। দুইটা লাইন দেওয়া রইব, স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 2। যদি দেখা যায় দুইটা শুদ্ধ, দুইটা আমরা বই পড়ার মধ্যে পাইছি, তাহলে আমরা দি মোস্ট বোথ স্টেটমেন্টস আর কারেক্ট। যদি দেখা যায় দুইটা পাইছি না, ইলা সম্পর্কে কিছু মাথা হইছে না, তখন দিমু বোথ স্টেটমেন্টস আর রং। যদি দেখা যায় একটা শুদ্ধ, মনে হলো 1 নম্বর ওটা শুদ্ধ, 2 নম্বর ওটা বলতে দিমু স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট এন্ড বি ইজ রং। যদি দেখা যায় বি কারেক্ট আর এ রং, তাহলে দিমু 1 ইজ রং এন্ড বি ইজ কারেক্ট। কথা বুঝা গেছে নি? এখন আমরা স্টেটমেন্টটা পড়ি। কোন চ্যাপ্টারটা দিছে এটা স্টেটমেন্ট? দা ফান দে হেড, এটা আমরা পাইছি মার্জি এবং টমির চ্যাপ্টার, ঠিক আছে। স্টেটমেন্ট 1 দেখো, মার্জি ওয়াজ ডুইং ভেরি ব্যাড ইন জিওগ্রাফি, কারেক্ট নি এটা? মার্জির কোন সাবজেক্টে খারাপ রেজাল্ট হইছিল? গ্রাজুয়ালি আমরা পাইছি জিওগ্রাফির মধ্যে, তাই রেজাল্ট দিনের পর দিন খারাপ করবে, সুতরাং এই স্টেটমেন্টটা কারেক্ট, এই স্টেটমেন্টটা কারেক্ট। দ্বিতীয় স্টেটমেন্ট দেখো, টমিজ জিওগ্রাফি সেকশন ওয়াজ ব্ল্যাঙ্কড আউট কমপ্লিটলি, এটা আমরা কোনটা টোটালি জিওগ্রাফি সেকশন গায়েব হইছিল না হিস্ট্রি সেকশন? আমরা পাইছি মার্জির জিওগ্রাফি খারাপ করছেন, মানে স্টেটমেন্ট 1 কারেক্ট। আর স্টেটমেন্ট 2 দেখার টমির জিওগ্রাফি সেকশন গায়েব হয়ে গেছিল, এটা ভুল। আমরা কোন সেকশন পাইছি গায়েব হয়ে গেছিল? হিস্ট্রি সেকশন, সুতরাং অপশন এ ইজ কারেক্ট আর অপশন বি ইজ, ওটা স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট এন্ড স্টেটমেন্ট 2 ইজ রং। কথা বুঝা গেছে নি? রং মানে ফলস। যদি আমরা ফলস, ট্রু ফলস অথবা কারেক্ট রং, দুইটা আনসার সেম, সুতরাং আমরা হইব স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট এন্ড স্টেটমেন্ট 2 ইজ রং। দেখো এরপরে 10 নম্বর কোয়েশ্চন, যতক্ষণ পর্যন্ত আমরা বুঝছো নি সবে, পড়ার বাড়া নি এটা পড়েছি, বাট একটু ডিফিকাল্টি আমরা লাগে বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আমরা যারা আছি, আমরা এক্সাম হলের মধ্যে পড়িয়া প্রত্যেকটা শব্দর অর্থ বুঝাটা আমরা লাগে সামান্য ডিফিকাল্ট হয়ে যায়, কঠিন হয়ে যায়, কথার লাগে পালা করি বুঝার চেষ্টা করিও, বেশি বেশি করি এমসিকিউ কোয়েশ্চন সলভ করিও, দেখবা এরপরে তুমি পাল্টাই। ঠিক আছে, আজকে দেখো তোমাদের 3:30 বাজি যা, আজকে আমরা ডিসকাশন করলাম, আমি আশা রাখি তুমি মোটামুটি বুঝতে পারছো।
যদি কোনো কমপ্লেইন তারপরেও থাকে আগামী চ্যাপ্টারও আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা ডিসকাস করব।